একটু কমন সেন্সের কাছে অ্যাপিল করি, সাধারণ বিবেকের কাছে আপনাদের, যারা এই যে দেখুন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে শুয়ে আছেন, বলুন তো তার মাতৃভাষা কি? আরবি। তিনি ইয়েমেন থেকে এসেছিলেন। বাগেরহাটে শুয়ে আছেন হযরতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, তার মাতৃভাষা ছিল আরবি। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন আজমিরে, তার মাতৃভাষা আরবি। আমরা বাংলাদেশ থেকে, এই দেশ থেকে কোনো লোক গেল সিলেটে, গেল বাগেরহাটে অথবা বাগদাদে চলে গেল, এইসব বড় বড় আল্লাহর ওলিদের মাজারে গিয়ে বাংলা ভাষায় বলল, বাবা আমি তো বিপদে পড়ে আসছি, নির্বাচনে দাঁড়াইছি, আমি যেন জিততে পারি। অথবা দেখেন না মাজার দিয়ে শুরু করে সবাই। অথবা যাই বললো যে আমার বিয়ে করেছি 15 বছর, বাচ্চা হয় না, আমার একটা বাচ্চা। অথবা মামলায় পড়েছি, আমার একটু জিতায় দাও। ব্যবসা করি, এত টাকা লস দিতে দিতে শেষ হয়ে গেছি বাবা। আপনি বললেন কোন ভাষায়? শাহজালাল খুব বুঝলেন, বড় পীর সাহেব খুব বুঝছেন। তাহলে আপনার 1 নম্বর ফায়ার মিস হয়ে গেল, মিস ফায়ার। আচ্ছা, 2 নম্বর কথা হলো, যার কাছে আপনি চাইলেন তিনি ওখানে ঘুমন্ত আছেন না চেতনা আছেন, এ ব্যাপারে আপনার কোনো গ্যারান্টি আছে, নিশ্চয়তা আছে? আপনি যখন দোয়া করতেছিলেন তখন উনি চেতনা না ঘুমে? যদি ঘুমায় থাকেন তাহলে 2 নম্বর মিস ফায়ার। আপনি যা চিল্লাইলেন উনি কিছুই শুনলো না। 3 নম্বরে, কবরে যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি অথবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিরা যত বড় বড় ওলি আল্লাহ আছেন, যার কাছে আপনি বিশ্বাস করেন ওলি হিসেবে, উনি যে কবরে আছেন তার নিশ্চয়তা কোথায়? কবরে তো নাও থাকতে পারেন, কারণ আল্লাহ তাআলার 2টা জায়গা আছে করা। বিদেহী আত্মা, এই দেহ থেকে আত্মা যখন সরে যায়, আল্লাহ যখন নিয়ে যান, দেহটার তো কোনো দাম নাই, এটা হচ্ছে নশ্বর, আত্মা হচ্ছে অবিনশ্বর। এই দেহটা মাটির সাথে পচে যাবে, গলে যাবে, কোরআন শরীফে বহুবার বলা হয়েছে। তো আল্লাহ তাআলার 2টা মেহমানখানা আছে, একটা হলো সিজ্জিন আর একটা নাম বলেন ইল্লিন। 2টা মেহমানখানা। যেমন এই পৃথিবীতেও মেহমানখানা 2 রকম হয়। সরকারের 2 রকম মেহমানখানা। চোর, ডাকাত, খুনি, বদমাস এগুলি যদি গ্রেফতার হয় তাহলে ওরা খাবে কি? ওদের তো শ্বশুর বাড়ি দিয়ে অথবা বাপের বাড়ি দিয়ে ভাত খাবার দেওয়া হবে না, গভর্নমেন্টের মেহমান হয়ে গেছে। কাজী এদের জন্য মেহমানখানা গভর্নমেন্টের একটা আছে, সরকারি মেহমানখানা। ওইটা কোনটা কোন তো? ও, তাও আপনারা চেনেন। আরেকটা মেহমানখানা হচ্ছে ভিআইপিদের জন্য, যারা ভেরি ইম্পর্টেন্ট পার্সন অথবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন যারা, তাদের জন্য, অর্থাৎ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, সচিব, ওনারা যখন বাংলাদেশের কোনো জায়গায় বেড়াতে যান তখন সরকারি মেহমানখানা ওনাদের জন্য থাকে। ওইটার নাম কি? সার্কিট হাউস, ডাক বাংলা ইত্যাদি, রেস্ট হাউস, এগুলি তার জন্য থাকে। তো পৃথিবীর মানুষের জন্য শ্রেণীভেদে যদি এ ধরনের মেহমানখানা থাকে, তো যারা নাকি দুনিয়া থেকে মারা যাবে ওদের জন্য আল্লাহর মেহমানখানা থাকতে নাই? আছে, এবং সেটা আগেই বলেছি। যারা জাহান্নামে যাবে ওদেরকে রাখা হবে সিজ্জিন নামক একটা মেহমানখানা আছে, ওখানে তারা থাকবে। আর যাদেরকে আল্লাহ জান্নাতে নিবেন, তো বিচারের আগে তো জান্নাতে নিবেন না, তাদেরকে ইল্লিন নামক সার্কিট হাউস জাতীয়, এই জাতীয় একটা ভালো জায়গায় আল্লাহ তাআলা তাদের রাখবেন। তাহলে আপনি যে কবরের কাছে যায় চাইলেন, হয় ঘুমায় আছে, আপনার ভাষা বুঝলো না, আর কবরে থাকলেও ঘুমে আছে নাকি তাও আপনি জানেন না, আর কবরে নাই এটাও হতে পারে যে আল্লাহ তাআলা অন্য কোথাও তাকে নিয়ে রেখেছেন। কাজেই 3টা জিনিসই, আপনার পথের ভাড়া নষ্ট, পরিশ্রম নষ্ট, আর 3টা ফায়ার করছিলেন, 3টা ফায়ার মিস হয়ে গেল। তাহলে হবে এমন সত্তার কাছে, কোন পীর নয়, বুজুর্গ নয়, খাজা বাবা নয়, চাইতে হবে এমন সত্তার কাছে যিনি কখনো ঘুমান না, যিনি বাংলাও বোঝেন, ইংরেজিও বোঝেন, আরবিও বোঝে, উর্দুও বোঝে, সকল ভাষা যিনি সৃষ্টি করেছেন, সেরকম কেউ কি আছেন? আছেন? কি নাম তা? 1 আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, নাম কি? আরো জোরে বলেন, আবারও বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, কিছু বলতে হলে আল্লাহরে বলো। ওয়াইজা ইসতাআনতা, সুয়াল করলে আল্লাহরে বলো। ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যদি সাহায্যের প্রয়োজন হয় কোনো ব্যাপারে, যে কোনো ব্যাপারে সাহায্যের প্রয়োজন, আল্লাহর কাছে চাও। আমাদের অবস্থা হলো এই যে ইমাম তো দুর্বল, বিপদে পড়লেই দৌড় দেয় মাজারের দিকে। মুসলমানের সম্পর্ক মাজারের সাথে হবে না, সম্পর্ক হবে মসজিদের সাথে।
আল্লাহর নবী যখনই বিপদে পড়তেন, মুসিবতে পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে উজু করে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেন, 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়তেন, আল্লাহর দরবারে হাত তুলতেন, চোখের পানি ছেড়ে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত কবুল হয়ে যেত। নবীজি আমাদেরকে উপদেশ দিয়েছেন, বিপদে যদি পড়ো, মুসিবতে যদি পড়ে যাও, উজু করো, মসজিদের ভিতরে ঢুকে যাও, কাজায়ে হাজাতের নামাজ পড়ো, আর সেজদায় পড়ে চোখের পানি দিয়া, গাল ভিজানো নয়, চোখের পানি দিয়া যায় নামাজ ভিজিয়ে দাও, আর আল্লাহর কাছে প্রার্থনা করো, কাঁদতে থাকো। রব্বুল আলামিন আল্লাহর নবী বলেছেন, বান্দা যদি গুনাহ মাফির জন্য গুনাহ করেছে, লজ্জায় অনুতপ্ত হয়ে অনুশোচনা করে বান্দা যখন কাঁদতে থাকে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলামিন বান্দারে মাফ করে দেন। বিশেষ করে বুড়া মানুষ, আমাদের মধ্যে 2 শ্রেণীর লোক আছে, যুবক আর বৃদ্ধ। মাহফিলগুলিতে আল্লাহর মেহেরবানি যুবকেরা অনেক বেশি আসে, আলহামদুলিল্লাহ বলুন। এরকম আসতে করলেন কেন? আপনি তাকায় দেখেন, ডানে বায় তাকান, ডানে বায় তাকান, দাড়ি পাকা কয়জন আছে দেখেন। 2%, 3% or 5% দাড়ি পাকা হতে পারে, 95% যুবক আর যুবক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বামপন্থীদের এখানেই কষ্ট, এখানেই কষ্ট। তারা চিন্তা করে এত কষ্ট করিয়া পয়সা করি দিয়া তারপরে কর্মী বানাইলাম, একটা মাহফিলে গিয়া কি এর একটা সমাবেশ দেখলো, মাহফিলে গেল, আমাদের পুকুরের জিয়ানো মাছগুলি সব ইসলামের পুকুরে চলে গেল। এটা তাদের জন্য হেভি লস। তা আসলে ওরা ধরে রাখতে পারবে না, ঠেকাইতে পারবে না, গায়ে তো মুসলমানের রক্ত। রক্ত কার? এসব যুবকেরা একটা মুসলিম মায়ের পেটে জন্মগ্রহণ করেছে, একটা মুসলিম পিতার জন্মে আসছে। আর রাসূলুল্লাহ যুবকদের ব্যাপারে যে কত কথা বলেছেন, সুবহানাল্লাহ বলো। আগে রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, প্রচন্ড রৌদ্র হবে, জমিনটা তামার মতো হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই জায়গায় আরশের নিচে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা জায়গা দেবেন। কয় শ্রেণী? ওর মধ্যে 1 শ্রেণী হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। যুবকদের ইবাদতে আল্লাহ তাআলা বেশি খুশি হন, বেশি খুশি হন। কারণ হলো এই যে মসজিদের ইমাম সাহেব অথবা প্রাইমারি স্কুলের মাস্টার যদি বলে যে আমি ঘুষ খাই না, এই কথার কোনো দাম আছে? আপনি প্রাইমারি স্কুলের মাস্টার, আপনি মসজিদের ইমাম, আপনার ঘুষ দেবে কেটা? ঘুষ খাই না বললে তো হবে না। কোন মন্ত্রী যদি বলে, এসপি যদি বলে, দারোগা যদি বলে ঘুষ খাই না, 1000 বার দাম আছে, ঠিক না ভাই? এখন একজন বুড়া যদি বলে যে প্রত্যেক রাত্রে আমি তাহাজ্জুদ পড়ি, আপনি তো পড়বেনই, কারণ আপনার তো ঘুম আসে না। কাশিতে এমন পাওয়া পাইছে, চোরবাড়ির কাছে আসতে পারে না রাতের বেলায়, খালি কাশা, জম্মের কাশা। আর যুবকের তো তামাম দুনিয়ার ঘুম আইসে ঠাইসে ধরে। সেই যুবক সে যদি এই ঘুমকে দুহাতে ঠেলে দিয়ে যদি মধ্যরাতের পরে, রাতের 2/3 পরে যদি নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলো। এই যুবকদের সম্পর্কে রাসূলুল্লাহ কি সুন্দর কথা বলেছেন। রাসূলুল্লাহ বলেছেন, উসিকুম বিশ-শাবাবে খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফইদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা ফাখালাফানি আশ-শুয়ুখ ওয়া হালাফানি আশ-শাবাব। সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমরা যুবকদের ব্যাপারে কল্যাণকামী হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ যুবকদের দিল নরম, আর আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে উদারতা সহকারে দিন প্রতিষ্ঠার কাজে আমাকে পাঠিয়েছেন। আর এই পৃথিবীতে আমার আল্লাহর দেওয়া ইসলাম প্রতিষ্ঠা করার কাজে আমার বিরোধিতা করেছে বুড়োরা, আর সহযোগিতা করেছে যুবকেরা। দেখেন না রাসূলুল্লাহর সাথে বিরোধিতা কারা করলো? তাদের বয়স কত? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ওলীদ, আবু সুফিয়ান, কুষ্টি সুদ্ধা সকলের বয়স ছিল 40-এর ওপরে। আর যারা ঈমান আনলো সর্বপ্রথম,
তাদের বয়সগুলি রাসূলুল্লাহকে যারা সাহায্য করলেন, হযরতে জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান বিন আউফ ইসলাম কবুল করলেন, বয়স তখন 17 বছর। হযরতে আবু বকর ইসলাম কবুল করলেন, বয়স তখন 37 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন, বয়স তখন 26 বছর। হযরত আলী যখন ইসলাম কবুল করেছেন, বয়স তখন মাত্র 8.5 বছর। সব তরুণেরা, যুবকেরা ইসলামের জন্য রক্ত দিয়েছে, যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। সেই জন্য এই যৌবনকালে ইবাদতের মূল্য সর্বাধিক। আর বুড়োরাও যখন আল্লাহর দরবারে হাত তোলে, যারা বুড়ো আছেন, আমার বয়সে যারা এসে গেছেন বা আমার থেকে যাদের বয়স বেশি, আপনারা অসন্তুষ্ট হচ্ছেন না তো যে যুবকদের এত কইলাম আর আমরা কিছু পাইলাম না, এরকম বলবেন নাকি? এক বুড়ি এসে রাসূলুল্লাহকে বলছিলেন যে, রাসূল আমার জন্য দোয়া করেন, আমি যেন জান্নাতে যাইতে পারি। রাসূলুল্লাহ বলছেন, বুড়ি তো জান্নাতে যাবে না, বুড়ি জান্নাতে যাবে না, বুড়ি তো কান্দে শেষ। রাসূলুল্লাহ বলতেছেন জান্নাতে যাবে না, রাসূলুল্লাহ বলছেন বুড়ি কান্দো না, তুমি যখন জান্নাতে যাবা একেবারে যুবতী হয়ে যাবা, তখন তুমি বুড়ি থাকবা না। সুবহানাল্লাহ। সুতরাং বুড়ো মানুষের মন খারাপ করার কারণ নাই, ওই যৌবন কালটা আমরা সবাই পার করে এসেছি। সুবহানাল্লাহ। সেটা যদি ভালো কাজে করে থাকি আল্লাহর কাছে পুরস্কার পাবো, আর যদি অন্যায় করে থাকি সেজন্য আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা চাই। আল্লাহ আমাদের মাফ করুন, বলি আমিন। সবাই বলি আমিন। যুবক ভাইয়েরা আর বৃদ্ধদেরকে এখন আরেকটি কথা বলতে চাই, সেটা হলো বুড়োরা যদি আল্লাহর কাছে যখন হাত তোলে, আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, ইসলামের মধ্যে থেকে যে চুল দাড়ি পাকাইছে, ইসলামের মধ্যে থেকে দাড়ি চুল পাকায় ফেলেছে, এই অবস্থায় আমার কাছে যদি হাত তোলে আর কাঁদতে থাকে, এই বুড়োটারে আমি খালি হাতে ফেরত দিতে আমার শরম করে। আমি কেমনে বুড়োটারে খালি হাতে ফিরাই? একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করে দেখছেন তিনি কাঁদছেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, এইমাত্র জিবরিল এসেছিল, জিবরিল এসে আমারে বলে গেল যে আপনার উম্মতের মধ্যে যেই সব লোক ইসলামের মধ্যে থেকে দাড়ি চুল পাকিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সব বুড়া বুড়িদেরকে শাস্তি দিতে লজ্জাবোধ করবেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ এ তো আপনার উম্মতের জন্য শুভ সংবাদ, আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, হে ওমর, আমার কান্নার কারণ ভিন্ন। আমার কান্নার কারণ হচ্ছে আমার লজ্জা করে, আমার লজ্জার অনুভূতিতে আঘাত লাগে এই ব্যাপারে যখন আমি চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বুড়াদেরকে কিয়ামতের দিন শাস্তি দিতে লজ্জা বোধ করবেন, সেই বৃদ্ধ মানুষগুলো আল্লাহর সাথে নাফরমানি করতে লজ্জা বোধ করে না। এই জন্য এই দুঃখে, এই লজ্জা আমি কান্দি। বয়সের একটা সীমা থাকা উচিত যে আপনি কোন পর্যন্ত পাপ করবেন। বুড়া হয়ে গেছে, তারপরও মদ খায়, তারপরে জেনা, ব্যভিচার, শয়তানি, বদমাশি, দাঁড়িয়ে এগুলি কি? দাড়ি চুল পাকা এগুলি কি? এগুলি আগে পাকতো না কারো। পৃথিবীতে সর্বপ্রথম দাড়ি আর চুল পেকেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, এর আগে কারো দাড়ি চুল পাকে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা এটা কি হলো আমার? আল্লাহ তাআলা বললেন এটা হচ্ছে ওয়াকার, এটা মর্যাদা, তোমার সম্মানকে বাড়িয়ে দেওয়া হলো। তো দাড়ি চুল পাকলে সম্মান বাড়ে। এই দাড়ি চুল পাকলো, এগুলি সিগন্যাল, সংকেত। দাড়ি পাকছে, সংকেত দেওয়া হলো তুমি কিন্তু বয়সের প্রান্তে এসেছো। চোখে কম দেখো, আর একটা সিগন্যাল মৌতের, আর একটা সিগন্যাল খাইয়া হজম করতে পারো না, আর একটা সিগন্যাল তুমি ঘুমাইতে পারো না, রাতের বেলা ঘুম আসে না, আর একটা সিগন্যাল দাঁড়াতে পারো না, কোমর ব্যথা করে, আর একটা সিগন্যাল। একটার পর একটা সিগন্যাল আসতেছে, 1 নম্বর 2 নম্বর, ডেঞ্জার সিগন্যাল নাম্বার 10। তারপরে হুঁশ হয় না মানুষের। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের হুঁশে আসার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, খুব লম্বা করা যাবে না। 2 নম্বরে বলছিলাম আল্লাহর গুণাবলীর উপরে বিশ্বাস। 3 নম্বরে আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতায় বিশ্বাস। আল্লাহরে বিশ্বাস করি, এই কথার দাম নাই। দাম হবে 4টা শর্ত পূরণ করলে। কয়টা শর্ত? 3 নম্বরে আল্লাহর ক্ষমতা। 3 নম্বরে কি? আল্লাহর ক্ষমতা কি? আল্লাহর ক্ষমতা হচ্ছে রাতকে দিন বানান, দিনকে রাত বানান, জীবিতকে মৃত্যু করেন, মৃত্যুর ভিতর থেকে জীবন দান করেন, সাগরকে নগর বানান, নগরকে সাগর বানান। তিনি মরুভূমিতে ঝর্ণা, মরুভূমির ভিতরে পানির প্রস্রবণ চালু করে দিতে পারেন, মরা গাছে ফুল ফুটায় দিতে পারেন। শুধু 2টা অক্ষর কোন বলেন হও, আর সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন ফাআলুন লিমা ইউরিদ, যা খুশি তিনি তাই করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এই মাত্র কয়েক মাস আগে সুনামি,
কি হয়েছিল? এইটা যদি হয় সুনামি, তাহলে কুনামি কি আল্লাহ জানে। সুনামি হইল মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, থাইল্যান্ড, এই উপকূলীয় এলাকায় সুনামি মাত্র 1.5 মিনিট। 1.5 মিনিটের সুনামিতে জল কম্পন আর পানি কম্পনে 2.5 লক্ষ মানুষ শেষ, আর 1 লক্ষ মানুষের কোনো খোঁজ নাই। প্রায় 3.5 থেকে 4 লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল 1.5 মিনিটের মধ্যে। আর সমুদ্রের পানি 33 থেকে 35 ফিট উঁচু হয়ে পানি এসে নগর, গাড়ি বাড়ি ভেঙে চুরে পাতার মতো, শুষ্ক পাতার মতো সব উড়িয়ে ভাসিয়ে শেষ করে দিল। সুবহানাল্লাহ। আবহাওয়াবিদরা বলেছেন, বিজ্ঞানীরা বলেছেন, এটা নাকি ভারত মহাসাগরের অতল তলদেশে যেখানে মাটি, ওই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ফাটল ধরেছে। সেই ফাটল ধরে কি করিয়া জমিনে কম্পন লাগলো, পানিতেও কম্পন লাগলো। আমাদের এই যে ঢাকায় সকালবেলায় যারা মর্নিং ওয়াক যারা করেন, রমনা লেকের পাশ দিয়ে হাঁটতেছে, হঠাৎ পিছনে পানি মারছে, দেখে যে সকলের পিছনে পানি মারে কে, তাকায় দেখে রমনা লেকের পানি উথাল পাথাল হয়ে গেছে। ভূত না জেন জুতা মুতা ফালাই ধুয়ে দিছে। তো পানির মধ্যে যে কম্পনটা বাংলাদেশে হলো, এই কম্পনটা যদি মাটিতে হতো, তাহলে এই অপরিকল্পিত বানানো শহর ভেঙ্গে চুরে ভর্তা হয়ে যেত। আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা দয়া করে আমাদের গরিব দেশটাকে হেফাজত করেছেন। বলেন আমিন। আল্লাহ তাআলা, আমরা পাপী, আমরা হাজারবার স্বীকার করি আমরা পাপী, আমরা গুনাহগার, আমরা অপদার্থ, আমরা অযোগ্য তোমার বান্দা হওয়ার। তুমি এই গরিব মুসলমানদের এই দেশটাকে দয়া করে আসমান এবং জমিনি সব বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ তাআলা। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার ক্ষমতাকে বিশ্বাস করতে হবে। আর 4 নম্বরে আল্লাহর হুকুম এবং আহকামকে মানতে হবে, আল্লাহর আদেশ আর নিষেধ মানতে হবে, তা না হলে মুসলমান হওয়া যাবে না। যা যা আদেশ করেছে, যদি প্রশ্ন করা হয় মুসলমান কারে বলে, তাহলে আমি এক লাইনে বুঝাই দিই মুসলমান কারে বলে। ব্যাখ্যা দেওয়া যাবে সারা রাত, কিন্তু ব্যাখ্যা দেওয়ার জরুরত নাই, এক লাইনে বুঝাই দিই মুসলমান কারে বলে। মুসলমান সেই ব্যক্তি এই কোরআনের মধ্যে আল্লাহ যা যা আদেশ করেছেন সব মানে, আর যা যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকে। রাসূলুল্লাহ যা যা আদেশ করেছেন তা মানে, যা যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকে। যে ব্যক্তি এটা করে তার নাম মুসলমান। বুঝে আসছে? তার নাম কি? মুসলমান। এই যে কি বলে, আমেরিকায় গত জুমার দিন এক মহিলা ইমামতি করলো মসজিদে, একজনে কইল সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ কর কথা, এটা নাউজুবিল্লাহ বলে। কোন জায়গায় কি দোয়া পড়া লাগবে তাও একটু জানিয়ে শুনিয়া তারপরে সেগুলি বলা দরকার। প্রিয় ভাই সব, মহিলারা ইমামতি করতে পারে না, জায়েজ নাই, বিধান নাই। কোরআন হচ্ছে কমপ্লিট, নতুন করে কোনো কথা বান্দার জন্য বলার কোনো দরকার নাই, সব আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজ এই ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে কমপ্লিট করে দিলাম এবং এটার উপর আমি সন্তুষ্ট হলাম। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন এটা কমপ্লিট, নতুন করে কিছু করার দরকার নেই। আমাকে একজন জিজ্ঞেস করলো যে মেয়ে লোকের পিছনে নামাজ যে পড়া, মেয়ে লোক যে ইমামতি করতে পারবে না, এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে এবং হাদিসের কোন হাদিসে আছে যে মেয়ে লোক ইমামতি করতে পারবে না? তা আমি বললাম যে আগে আমার এই কথার জবাব দেন, আপনারটা জবাব পরে দিই। আমার কথার জবাব আগে দেন। মাগরিবের নামাজ কয় রাকাত পড়ি? ফরজ 3 রাকাত। 4 রাকাত পড়া যাবে না, এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে? ফজরের নামাজ ফরজ কয় রাকাত? 3 রাকাত পড়া যাবে না, অথবা 4 রাকাতও পড়া যাবে না, এটা কোন হাদিসে আছে, কোন আয়াতে আছে? কয় যে কোনো জায়গায় নেই। তাই বললাম ওটাও কোনো জায়গায় নেই। রাসূলুল্লাহ ইবাদতের যে নমুনা দেখিয়েছেন, যেভাবে করেছেন, তিনি 2 রাকাত ফজরের নামাজ 2 রাকাত পড়েছেন, আল্লাহ বলে দিয়েছেন ওইটাই ফরজ, ওর 1 রাকাত বেশি পড়া যাবে না। 3 রাকাত মাগরিব, 1 রাকাত বাড়ানো যাবে না। জোহর সব দিন জোহর পড়ি 4 রাকাত ফরজ, আর জোহরের ওই নামাজটি জুমার দিনে কয় রাকাত পড়ি? 2 রাকাত ফরজ পড়ি। এই কনসেশন কে করলো? না, আল্লাহ করেননি। এই কনসেশন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত রাসূলুল্লাহ যদি 2 রাকাত পড়েন, 2 রাকাত পড়াই ফরজ।
যদি ইবাদতের যেসব নমুনা তিনি দেখাইছেন তার থেকে ইবাদতের নতুন কোনো নমুনা দেখাবার কোনো সুযোগ নাই। মহিলাদের আল্লাহ পাক এই পৃথিবীতে একজন মেয়ে লোককে নবী বানান নাই। বানিয়েছেন? যদি মহিলাদের ইমামতি জায়েজ থাকবে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় না হোক, অন্তত তার ইন্তেকালের পরে তার স্ত্রী আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে অন্তত একদিনের জন্য হলেও জুমার নামাজের ইমামতি করার চান্স পেতেন। সুতরাং ইসলামে নাই, ইতিহাসে নাই। এগুলি হচ্ছে ইসলামের বিরুদ্ধে পরিচালিত যত ষড়যন্ত্র বর্তমান যুগে শুরু হয়েছে, এটাও তার আরেকটি ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে। প্রিয় ভাই সব, এই জন্য আমাদের মনে রাখতে হবে নতুন কোনো কথা আমরা মানি না। কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা সব কমপ্লিট করে দিয়েছে, সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আল্লাহর হুকুম এবং আহকামকে মানা, এই চারটি কাজ, এই চারটি শর্ত যদি পরিপূর্ণ করতে পারি তাহলে আমরা পুরোপুরি মুসলমান। মিথ্যা কথা বলা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, মদ জুয়ার কাছে যাওয়া যাবে না, জেনা ব্যভিচারের কাছে যাওয়া যাবে না। সকল ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইসলামের উপরে। আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আজকে আমাদেরকে, আমি আর লম্বা করতে চাই না, অন্তত এতটুকুন যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। এজন্য চাই আমাদের দেশে আমরা যেন এই দেশটিকে, পৃথিবীর প্রত্যেকটি মুসলিম দেশের আশেপাশে আরো অনেক মুসলিম দেশ আছে, আর আমাদের ভৌগোলিক অবস্থানটা এমন যে আমাদের আশেপাশে অনেক বড় বন্ধুরা এত বড় আমাদেরকে মহব্বত করেন, কাটা তার দিয়ে বেড়া দিতেছে। তারা আমাদেরকে সাংঘাতিক ভালোবাসে, আমাদের সাথে কোলাকুলি করে, কিন্তু মাঝখানে একটা বড় মাদার গাছ আছে। কথা বুঝতে পেরেছেন? এই জমিনে বাস করতে হলে সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে, স্বাধীনতা নিয়ে যদি বাঁচতে হয় তাহলে এখানে একটি আদর্শিক বাঁধের প্রয়োজন। ওরা কাঁটা তারের বেড়া দিয়েছে, আমরা আদর্শের বেড়া দেব। সেই আদর্শের নাম হলো ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। এবং এই আদর্শ সকলের জন্য, কারণ ইসলাম তো আমার একার না। ইসলাম কি আমার একার? আপনাদের একার? ইসলাম কার? আল্লাহর। জোরে বলেন, ইসলাম কার? অনেকে প্রশ্ন করেন যে ইসলাম যে আপনারা ইসলাম করেন, ইসলাম যদি পৃথিবীতে আসে, যদি বাংলাদেশে কায়েম হয়, তাহলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ওদের কি হবে? তা আমি বলি, দেখেন, মায়ের চাইতে খালার মহব্বত বেশি হওয়া এটা খুব সুলক্ষণ না। এটা কি লক্ষণ? এটা একটা কুলক্ষণ। হিন্দু কার? জবাব দেন, হিন্দু কার? খ্রিস্টান কার? বৌদ্ধ কার? ইহুদি কার? আমরা কার? আর এই কোরআনটা আল্লাহ তাআলা। কই যে তা ঠিক, কিন্তু কোরআন তো 1400 বছরের পুরানা। এই পুরানা জিনিস দিয়া এই বিজ্ঞানের যুগে এটা চলবে কেমনে? কেমনে আমরা একসাথে থাকবো? বলি, ভাই, সূর্যটা কতদিনের পুরাতন কন্ত দেখি? কয় তা তো কোটি কোটি বছরের পুরানা। তো কোটি কোটি বছরের পুরানা সূর্য আগের মতো তাপ দেয় না ঠান্ডা ঠান্ডা ভিজে ভিজে লাগে? কয় যে না, তাপ দেয় তো ঠিক মতো। তো তাপ যদি ঠিক মতো দেয়, সেই তাপ কি শুধু মুসলমানে পায় না হিন্দুরাও পায়? ডাবের পানি যখন আমরা খাই, মুসলমানের মুখে মিষ্টি লাগে, আর হিন্দুরা যখন ডাব খায় তিতের চোটে গাল কানের কাছে যায় না? সবাই সমানভাবে পায়, বলেন? তাহলে কোটি কোটি বছরের পুরানা সূর্য জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে বিশ্বব্যাপী যদি তার কল্যাণময়িতা, যদি তার কল্যাণ করতে পারে, তাপ দিতে পারে, আলো দিতে পারে সমভাবে, তাহলে মাত্র 1500 বছর আগের সূর্যের তুলনায় একেবারেই টাটকা কোরআন শরীফ। মাত্র 1500 বছর আগে এই কোরআন শরীফ দিয়ে যদি আইন তৈরি হয়, তাহলে হিন্দুর কোনো অসুবিধা হওয়ার কথা? খ্রিস্টানের, মেয়ে লোকের, পুরুষের, কারো কোনো অসুবিধা হবে? হতে পারি না, যেহেতু এই কথাগুলি কার? আল্লাহ তাআলার কথা। দেখুন, কোরআন যদি মানা হয়, যেখানে মানবেন সেখানে শান্তি, যেখানে মানবেন না সেখানে অশান্তি। আল্লাহ তাআলা এই কোরআন বোঝার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা বলি আমিন। কোরআন এইভাবে এই সামান্য সময় বোঝানো সম্ভব না, সেই জন্য আমি আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো আমি এরকম ধৃষ্টতা দেখাবো না। আমি পরামর্শ দিতে চাই আপনাদেরকে, যে সেটা হচ্ছে কোরআন বোঝার জন্য তাফসীর পড়বেন। কি পড়বেন কন্ত? যেই তাফসীরটা পড়লে পরে ইসলাম বুঝবেন, নিজেকে বুঝবেন, নিজের দায়িত্বের অনুভূতি বুঝবেন, সেই তাফসীরটার নাম তাফহিমুল কোরআন। বলেন তো নামটা কি? আর একবার বলেন।
19 খণ্ডে সমাপ্ত। এটি নামটা যদিও আরবি, এটি বাংলায় অনুবাদ করা হয়েছে। বাংলা আমার মায়ের ভাষা, আলহামদুলিল্লাহ কোন। বাংলা ভাষার জন্য আমরা গর্বিত, আলহামদুলিল্লাহ কোন। আর ভাষার স্রষ্টা পৃথিবীর কোনো মানুষ নয়, ভাষার স্রষ্টা কে? আল্লাহ চুজ করেছেন আমাদেরকে বাংলা ভাষার জন্য, তাই আমরা বাংলা ভাষী। আর বাংলা আমার প্রিয় ভাষা, আমার মায়ের ভাষায়, আমার বাপের ভাষায়, এই বাংলা ভাষায় কোরআন শরীফে অনেক তাফসিরের বাংলা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবং হাদিস, এমন কোন হাদিস নাই যার বাংলা হয় নাই। এমন কোন ইসলামী সাহিত্য যা মুসলমানদের জন্য প্রয়োজন, তার সবগুলি বাংলা ভাষায় ছাপা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের একটু কপাল খারাপ, এখানে বিমল মিত্রের কড়ি দিয়ে কিনলাম এত বড় বই, এগুলো পড়তে মাথায় যন্ত্রণা হয় না। শরতের রচনা বলি, রবীন্দ্রের রচনা বলি, বঙ্কিমের রচনা বলি, পড়তে মাথায় যন্ত্রণা হয় না। বড় বড় নাম করা নাট্যকারদের লেখা এই সেই হাবিজাবি কত বইপত্র, সব পড়তে পারে, কিন্তু কোরআন শরীফের একটা তর্জমা, একটা আয়াত, দুইটা আয়াত পড়ার মতো ধৈর্য আমাদের নাই। প্রিয় ভাই সব, যারা পড়ে না তারা পৃথিবী গড়তে পারে না, যারা পড়ে তারাই গড়ে। আপনি চিন্তা করে দেখেছেন গত 100 বছরের ভিতরে এই মুসলমানেরা পৃথিবীকে কিছু উপহার দিতে পেরেছে আবিষ্কার করে? আপনার পকেটে যে মোবাইল, আমার পকেটে যে মোবাইল, এটা আমাদের আবিষ্কার করা না? কম্পিউটার আমাদের আবিষ্কার করা না? কিন্তু যখন আমরা পড়তাম তখন আমরা আবিষ্কারও করতাম। এক সময় ঘড়িটা আমরা আবিষ্কার করেছি, আপনার আমার হাতে যে ঘড়ি, এই ঘড়ি আবিষ্কার করেছে মুসলমানেরা। কম্পাস আবিষ্কার করেছে মুসলমান, অ্যালজাবরা, ম্যাথামেটিক্স, জিওমেট্রি আবিষ্কার করেছে মুসলমানরা। এই সার্জারি, শল্য চিকিৎসা আবিষ্কার করেছে মুসলমানেরা। অনেক বন্দুক, কামান আবিষ্কার করেছে মুসলমানেরা। যারা যখন তারা পড়তো তখন তারা দেশ গড়ত, পৃথিবী তাদের পায়ের উপরে চুমা খাইতো। এখন লেখাপড়া নাই, অন্যের বানানোটা সেইটা গ্রহণ করি। যদি পড়তাম তাহলে নিজেকেও করতে পারতাম, পৃথিবীকেও কিছু দিতে পারতাম। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা প্রথম রসুলের কাছে যে আয়াত নাজিল করেছেন, সেটা নামাজ না, রোজা না, হজ না, যাকাত না। প্রথম যে কথা বলেছেন সেটা ছিল ইকরা রব্বি ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। পড়ো পড়ো, রিড এন্ড রিড। তুমি তোমার প্রভুর নামে, তোমার আল্লাহর নামে পড়ো। আল্লাহ প্রথম কি বলেছেন? পড়ো। সেই পড়ার কাছে আমরা নাই। আমরা কি ওয়াদা করতে পারবো যে এখন থেকে আমরা পড়বো? পারবো ওয়াদা করতে? এই পৃথিবীকে যদি কিছু দিতে চাই, আমার নিজের পরিবার যদি গড়তে চাই, সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণে যদি কোনো অবদান রাখতে চাই, পড়ার কোনো বিকল্প নাই। আসুন আমরা সবাই মিলে পড়ি, ইসলামের বইপত্র পড়ি, সাহিত্যের কোনো অভাব নাই। ইসলামী সাহিত্যের বিশাল ভান্ডার খুলে দেওয়া হয়েছে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ কর, জোরে আলহামদুলিল্লাহ কর। তাফসীরুল কোরআন কোথায় আছে খুঁজে বের করতে হবে। মাত্র 1000 টাকা হাদিয়া, মাত্র 1000 টাকা। পানের দোকানেও এখন তাদের পুঁজি অনেক বেশি, আলহামদুলিল্লাহ। আমার দেশের মানুষের ইনকাম বাড়ছে, আলহামদুলিল্লাহ কর। এইরকম আলহামদুলিল্লাহ কোন আসতে পয়সা বাড়লো আপনাদের? কোন আলহামদুলিল্লাহ। মানুষের না শুকরিটা বেশি। দেখেন রোজার মাসে কাঁচামরিচের দাম একটু বেড়ে গেল, দেখছেন না শুকরি, তখন কি চিল্লা পাল্লা শুরু হয়ে গেল। কাঁচামরিচ 180 টাকা, এই দেশে থাকবো না। তো লোকেরা বলেছে আপনারা যান না কেন? আচ্ছা, বেগুন হইছে 80 টাকা কেজি, বেগুন 80 টাকা। তো রোজার মাস বেগুন 80 টাকা, বেগুনি খাইতে পারে না বাংলাদেশের মানুষ। তো উদ্ভাবনী ক্ষমতা আছে। পত্রিকায় দেখলাম যে পেপেনি বানাইছে তারা, পেঁপে কাইটিয়া তাতে বেসন লাগাইয়া বেগুনি আর বানাইতে পারে নাই, পেপেনি বানাইছে। তো দেখলাম যে নোবেল, এই ভাজা পোড়ার উপরে যদি নোবেল পুরস্কারের কোনো ব্যবস্থা থাকতো তাহলে বাংলাদেশ নোবেল পুরস্কার পাইতো পেপেনি বানাইয়া। বেগুন হয়েছে 80 টাকা, সেই জন্য ঝগড়াঝাটি এক শেষ। কাঁচামরিচ 120 টাকা, সেজন্য একেবারে চিল্লায় শেষ। কিন্তু মূলা যখন 3 টাকা, গরুতেও খায় না। এত মূলা হইলো, এত কপি হইলো, সেজন্য আল্লাহ শুকরিয়া নাই, শুকরিয়া আদায় করে না। মানুষকে আল্লাহ শুকর আদায় করতে হবে। এই দেশ আমাদের, এটা মার্চ মাস, এই দেশে এই মাসেই দেশ স্বাধীন হয়েছিল। সেই স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছিলেন তাদের জন্য আমরা মোনাজাতে দোয়া করব, এবং এই স্বাধীনতা, সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন দেশে টিকিয়ে রাখেন, সেজন্য আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে। স্বাধীনতার কত দাম এইটা বুঝতেছে আজ প্যালেস্টাইনের ফিলিস্তিনি মুসলমানেরা, বুঝতে পারছে কাশ্মীরের মুসলমানেরা, বুঝতে পারতেছে চেচনিয়া, বসনিয়ার মুসলমানেরা। আমরা যেন, আমাদেরকে আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত এই স্বাধীনতার মর্যাদা দেওয়ার তৌফিক আমাদেরকে যেন দেন, আমরা বলি আমিন।